নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী এলাকায় প্রতিহিংসামূলকভাবে নতুন মাছ ঘাট চালুর প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মাছ ব্যবসায়ীরা। সোমবার সকালে সূর্যমুখী বাজারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চালু থাকা সূর্যমুখী মাছ ঘাট সফলভাবে পরিচালিত হওয়ায় একটি মহল ব্যক্তিগত স্বার্থে ও প্রতিহিংসামূলক নতুন করে আরও একটি মাছ ঘাট চালু করছে, যা জেলেদের স্বার্থের পরিপন্থী এবং ব্যবসার পরিবেশ নষ্ট করবে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল হক নান্টু, মাছ ব্যবসায়ী ইব্রাহিম, ব্যবসায়ী হাসান, ব্যবসায়ী আরিফ। এ সময় বক্তারা বলেন, ধ্বংস করার জন্য একটা পায়চারা করছে। আমি বলবো তারা কেউ, আমি কখনো দেখি নাই তারা মাছ ব্যবসার সাথে জড়িত। আর আপনারা খোঁজ করে দেখবেন, সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করবো। আমার আমাদের থেকে 10 লাখ টাকা চাইছে, ওই লোকগুলা 10 লাখ টাকার পরে আমার থেকে 50,000 টাকা দিচ্ছে। আমি 50,000 টাকা আমার ব্যবসাকে বাঁচানোর জন্য আমরা তাদের ভয় দিতে সেই সুমন তালুকদার বলে সে কিছুদিন আগে হুন্ডা চালাইতো, ভাড়া হুন্ডা চালাইতে হচ্ছে এই হাতিয়ার। তখন বলতেছে আমি স্বেচ্ছাসেবক দলের অমুক সমক। আমার চোখে পড়ল আওয়ামী লীগের দুর্দর্শ সরেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, যিনি অনেকগুলো হত্যা মামলার আসামি। এই লোকটাকে নিয়ে আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের 2-4 জন মিলে ওই ঘাটটি উদ্বোধন করে। মানববন্ধন শেষে স্থানীয় মাছ ব্যবসায়ীরা সূর্যমুখী বাজারে বিক্ষোভ মিছিল করেন।